আজকে আমার স্বপ্ন পূরণ হবে। ইয়েস ইয়া ওই শ্বশুর শ্বশুর কোথায় আছেন তোমরা? বানো এই যে তোমার জন্য আমরা 1 ব্যাগ টাকা নিয়ে আসি। এক বছর ধরে আমরা এই দিনটা ওয়েট করেছি, আর তোমার শর্ত মতো 1 ব্যাগ আমার টাকা ফুল করে নিয়ে এসে দেখো। সুন্দর দিন কি শেষ করে সোজা তোমার শ্বশুর বাড়িতে চলে এসো। এইটা তো কথা ছিল নি। না মানে ওর বিয়া হয়ে গেল আর কি। সেটা তো পূজা পাইয়া বিয়া হয়ে গেলে তোমরা আগে কো আমার সঙ্গে বিয়া দিব না। এটা শর্ত রাখার কি দরকার ছিল? আমরা কত কষ্ট করি 1 বছরের মধ্যে 1 ব্যাগ টাকা কামাই করে নিয়ে আসিল, আর তোমরা সেই মর্যাদাটা রাখেননি। আর তুই তো কয়ালু বলে সারা জীবন মর্যাদা থাকতে পারবো, আর একটু বছর অপেক্ষা করে পারলো নি। আচ্ছা ছেলেটা কি করে? পুলিশের চাকরি করে। ওরে বাবা একটা কথা বলতে চাচ্ছি, তোমার তো বিয়া হয়ে গেলে এখন তো আর কিছু করতে পারবে না। তোমার জন্য একটু প্রস্তাব আছে। কি প্রস্তাব? আমার তো আরেকটা বিটি আছে চাঁদনি, ওকে বিয়া করবেন? একদিক থাকি ভালোই হবে, টুম্পার থাকি তো মুখ চাঁদনিকে ভালো লাগে, কিন্তু ওই ছেলেটা সেটা আমরা দেখে নিব, তোমাকে চিন্তা করবা হবে না। বেহার আয়োজন শুরু হয়ে গেল নাকি? আওয়াজ পাওয়া যায়? হ্যাঁ ওরে বাপ, ভাইরা আগে হাজির। হ্যাঁ লাগা লাগা, তাতে লাগা, তারপর মুখ গুছো হবে। শ্বশুর মশাই, তোমার শর্ত মতো 1টা ব্যাগ নয় 2টা ব্যাগ নিয়ে এসে টাকা ভর্তি করি। এই যে কি ব্যাপার, চাঁদির সঙ্গে বিয়ে হচ্ছে কেন? তোমরা চিন্তা করেন না, তোমরা 2 ব্যাগ টাকা নিয়ে আনতো। দেখি যাবে, ওঠো তো, ওঠো ওঠো, সামনে একটু দূরে কেন? হ্যাঁ না, দাঁড়াও দাঁড়াও। তোমরা বসো বসো। হ্যাঁ পুরো মশাই চালু করে দাও, ফটাফট বের দাও। আর আমার কি হবে? তোমরা খাওয়া দাওয়া করে যান।